করে না? এই গাছটাও কড়ই গাছ, কিন্তু অনেকটা তেঁতুল গাছের মতো। আবার এই গাছগুলো একই ধরনের। কয়েকদিন আগে যখন আমি আর হারুন আসছি, তখন আমার বেশ মনটা খারাপ লাগছিল যে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারলাম না, এরকম লাগতেছিল। আজকে আকাশে প্রচুর পাখি, প্রচুর। সব পিজিয়ন বা সিগাল হতে পারে। ওই যে বাচ্চারা দোল খাচ্ছে। অ্যারিনা যখন ছোট ছিল, ইভেনও গ্রেড 7-8-এ, তখনও এখানে চলে আসতো। ওর বাবা ওকে নিয়ে আসতো, এরকম সুইং করতো, দোলনায় দোল খেত সে। এখানে আসলে আমি আমার বাচ্চাদের ছোটোবেলাটা ফ্ল্যাশব্যাক করি, বিশেষ করে আমার মেয়ে বাচ্চাটার। খেজুর গাছগুলো এত সুন্দর করে শেপ করে কাটা। তারপর এখন তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছোটোবেলায় এরকম টেন্ট, এরকম ফুট স্টেপ মতো প্লেগ্রাউন্ড দেখলে আমার মেয়েটা অনেক খুশি হয়ে যেত যে আমার মেয়ে যাচ্ছে। ফেস শো করে না, পিছন থেকে নিচ্ছি ওর একটু ভিডিও। আমার মামনি হারুন বসে আছে, একটু টায়ার্ড আছে হারুন, খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড আছে এখন। পার্কগুলো অনেক সুন্দর হয়। সামিন, তুমি কি শুধু বিড়ালকে নিয়ে গবেষণা করবে না কি দেখবে? বিড়াল আশ্চর্য। সামিন, এরকম কেন তুমি? সামিন, সামিন ওখানে খেলছে বাচ্চারা, যাও। ওই যে সকার খেলছে, যাও ওখানে যাও, তুমি দেখো। অ্যারিনা, সকার খেলার জায়গায় যাও। ওরা দুই ভাই বোন। আবার অ্যারিনা যেটা বলবে, সামিন মাশাআল্লাহ একদম দৌড়া যাবে। বান্দা হাজির, ভাই হাজির। আমার কথা তো শুনে না যতটা মাশাআল্লাহ বোনের কথা শুনে। আর এই জন্যই আমি অনেকখানি নিশ্চিন্ত। ওরা দুই ভাই বোন যে ক্যানাডা ভ্যানকুভারে একা একা থাকে, ওরা সুন্দর সব ডিসিপ্লিনই মানে। মসজিদে নামাজও পড়তে যায়, স্যাটারডেতে কোরআন হাফিজি করতে যায় আলহামদুলিল্লাহ। আমার ছেলের ইউনিভার্সিটি, ওর ক্লাস যেদিন থাকে ইভিনিং পর্যন্ত, সেদিন অ্যারিনা একা আসতে হয়, আদারওয়াইজ ও চলে আসে। অ্যারিনার ছুটি হয় 3টার মধ্যে, সে 2:30টার মধ্যে বাস স্ট্যান্ডে যে থাকে। বোনকে একা একা আসতে দেয় না। এই বিড়াল রাস্তাঘাটে যেটাই দেখে, বিড়ালকে নিয়ে আর বাঁচি না। 2টা বাচ্চা, মানে বিড়াল পেট করতে হবে তাদের। বিড়াল ধরবেই ধরবে। যে কত বড় একটা কালো বিড়াল, এটা রাস্তাঘাটের বিড়াল, এগুলো কত ময়লা টয়লা থাকে গায়ে, এটাকে এসে ধরাধরি শুরু করছে। এই বিড়ালটার গায়ে কত ময়লা তুমি জানো? ময়লা কি সব খাচ্ছে, এটা এসে ছেলে ধরলো। রেখে দিচ্ছি। আর আজকে প্রচুর পাখি, আকাশে প্রচুর পাখি। পাখিরা একটা প্যাটার্ন করে ওরা উঠতেছে, খুব অশান্ত। আল্লাহই জানে কি কোনো অশনি সংকেত বা কোনো কিছু এটা সংকেত কিনা। কারণ এই পার্কে আমি আরও অনেক বিকেলবেলা আসছি, কিন্তু এত পাখি এরকম মানে উল্টাপাল্টা হয়ে উঠতেছে আকাশে, এরকম কম পাইছি।
কোনো কিছু যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখনই প্রাণী যারা ওরা এরকম অশান্ত হয়ে থাকে। এই যে এই বিড়ালটার গাটা কেমন ময়লা, আমার ছেলে বসে এটাকে পেট করছে। এই যে আরেক বিড়াল, পার্কে এত এত বিড়াল। ওই যে কর্নারে একটা ক্যাফে আছে যেখানে সব স্ন্যাক্স, চা, স্ন্যাক্স মানে সব ধরনের বার্গার, স্যান্ডউইচ, তারপর নুডলস, পাস্তা সবই পাওয়া যায়। বাচ্চারা কোথায় গেল? তুমি একটু হাঁটো বা দৌড়াও না, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কিরকম লাগছে? ঘুম কম হয়েছে তোমার, তাই না? ঘুম মনে হয় কম টম হয়েছে। পেমেন্টটা দিয়ে দেওয়া দরকার নাই? দিয়েছে। রেখে দিচ্ছি। আমাদের বিকেলবেলা পার্কে আসছিলাম, আলকুজ পার্ক। এটা আমাদের বাসার থেকে বেশি দূরে না, যে কাছে একটা মসজিদও আছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে আর মেয়ে ওখানে প্লেগ্রাউন্ডে ঘুরতেছে। আল্লাহ হাফিজ, রেখে দিচ্ছি।